কেউ ভাবেও না, ভাবা কেউ প্রয়োজনও মনে করে না। আল্লাহর নবী যে কসম করে বললেন, আল্লাহর কসম, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। কই কখন আমরা কাঁদি? তো দেখতে পাই না, তো নিজেদেরকে বুঝতেই পারি না। মাস মাস চলে যাচ্ছে, বছর বছর চলে যাচ্ছে, এই মসজিদেই শতকরা ৯৯ জন মুসল্লি কোন দিন কেঁদেছেন এটাই হয়তো মনে নাই। অথচ সাহাবীগণ দিনে ছিলেন একরকম, রাতে থাকতেন একরকম। সাহাবীগণ দিনে থাকতেন একরকম, রাতে থাকতেন একরকম। রাতে যদি তাদের দেখতেন তাহলে দেখছেন যে শুধু কান্নাকাটি। আল্লাহ তুমি আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার নিকট ফিরে যেতে চাই। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান। আন্নী মাসসানি ইয়াজুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে প্রতিপালক আমি পাপ করেছি, তুমি আমাকে মাফ করো। প্রতিপালক আমি পাপ করেছি, তুমি আমাকে মাফ করো। এইভাবে সাহাবীগণ যে বলছে, একবারে কান্নায় লুটে ভেঙে পড়ছে। বাস্তবতা দেখবেন, এখন সৌদি আরবে যান, কালকে বিমানে কাবা ঘরে গিয়ে দেখেন, ঘুরেন, ঘুরতে ঘুরতে দেখবেন কেউ কেঁদে লুটে মাটিতে পড়ে গেছে। তাহলে এই সমাজে যদি এভাবে দেখতে পান, তাহলে সাহাবীদের আপনি কি বুঝবেন? সাহাবীরা সারা দিন শহরে ব্যবসা করে, আর রাতে একটার পরে একবারে কেঁদে মাটির উপরে ভেঙে লুটিয়ে পড়ে। আল্লাহ কথা বলছেন, ওয়ায়াখিরুনা লিল আযকান ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুয়া। পৃথিবীতে হাজারো লক্ষ কোটি মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়, একথা আল্লাহ বলছেন। পৃথিবীতে হাজারো লক্ষ কোটি মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। আপনি আপনাকে একটু দেখেন তো, এরকম হয়? আমি যে আপনাকে সেদিন বলে গেলাম রমজানের আগে যে রমজানের শেষ দশকে এই মসজিদের বক্তব্য বন্ধ করবেন, সেদিন জামাতে আসিয়েন না, বাড়িতে একটু কম করে খাবেন। এশারাতের পরেই টিভি সব বন্ধ, এশারাতের পরেই এশার ফরজ সালাত আদায় করে ঘুমিয়ে যাবেন, 11টার দিকে উঠবেন, এরপরে 4 রাকাত সালাত আদায় করবেন অনেকক্ষণ ধরে। এরপরে এই দরজা বন্ধ করে দিতে হবে, কে যেন ভিতরে না আসে। আর একজন পাশে থাকলে কাঁদা যায় না, কাঁদার একটা পরিবেশ আসতে হবে। এরপরে আপনি আল্লাহকে বলতে থাকেন, বলতে 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 এক পর্যায়ে দেখবেন চোখের পানি অঝর নয়নে ঝরে আসছে। এখন আল্লাহ মনে করবেন যে লোকটা আসলে ক্ষমা চাচ্ছে। এখন আল্লাহ দেখবেন যে হ্যাঁ, লোকটা আসলে আমার কাছে ক্ষমা চাচ্ছে। আপনি কি ধর্মকে পাগল পেয়েছেন? আল্লাহর কাছে জোর করে ক্ষমা আদায় করবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ইবাদত হলো? এটা কোনো কান্নাকাটির ব্যবধান হলো? এটা কোনো বিষয় হলো ইবাদতের? 20 রাকাত সালাত 10 মিনিটে রাইফেলের গুলির মতো চলছে, সবাই টেনশনে। তাহলে কাঁদবেন কোথায়? কান্না কোথায়? কেউ যে বুঝে না, কেউ যে আল্লাহকে চিনে না, জানতেও যে চায় না, ভাবেও না যে আপনি আর আমি ভাবি না, এই বলে আপনি মনে করবেন না সারা পৃথিবীতে কেউ ভাবে না। আল্লাহ বলছেন হাজারো মানুষ, লক্ষ কোটি মানুষ কেঁদে আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি আমরা আপনার কাছে স্পষ্ট করতে পারছি না। যদি সত্য সত্য বিষয়টি স্পষ্ট করতে পারতাম, তাহলে মানুষ আল্লাহকে সত্যি সত্যি ভয় করত। আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহকে তোমাকে চেনার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা